বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসে আমরা লেটার রাইটিং শিখব। হ্যাঁ, ফর্মাল লেটার, সহজ ভাষায় আমরা বলতে পারি অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তো আমি তোমার জন্য একটা কোশ্চেন রেখেছি। দেখো, এই যে একটা কোশ্চেন এখানে আছে, আমি একটু রিডিং পড়ে দেই। সাপোজ ইউ আর নুরু অর নিপু, এটা তোমার নাম, নুরু অথবা নিপু। রিডিং মানে তুমি পড়ছো, কোথায় পড়ছো? ইন বিএইচকে হাই স্কুল, ফেনী। প্রথমে মনে রাখবে, কোশ্চেনে যদি এরকম কোনো স্কুলের নাম দেয়া থাকে, তোমার নাম দেয়া থাকে, তাহলে কোশ্চেনে যা দেয়া আছে তাই ব্যবহার করতে হবে আনসার লেখার সময়। ঠিক আছে? দেয়ার ইজ নো কমন রুম, কোনো কমন রুম নেই ইন ইউর স্কুল, তোমার স্কুলে কোনো কমন রুম নেই। নাও এখন রাইট এ লেটার অথবা রাইট অ্যান অ্যাপ্লিকেশনও বলতে পারে, একটা বলবে, দুটা বলবে না। কার কাছে লিখবে অ্যাপ্লিকেশন? টু দি হেডমাস্টার, প্রধান শিক্ষকের কাছে একটা অ্যাপ্লিকেশন লিখো। কিসের জন্য? ফর সেটিং আপ, স্থাপন করার জন্যে, এ কমন রুম, একটা কমন রুম স্থাপন করার জন্য ইন ইয়োর স্কুল, তোমার স্কুলে এখন একটা কমন রুম স্থাপন করার জন্যে তুমি অ্যাপ্লিকেশান লেখো। তো একটু কথা তোমাদেরকে বলি। ধরো এখানে কমন রুম না হয়ে, আর এখানে যেমন ধরো কমন রুম ঠিক আছে, যে আইএনজি দিয়েছে, তোমার খেয়াল করবা, সেটিং আপ আইএনজি দিয়েছে। হ্যাঁ, তো কেন আইএনজি দিয়েছে? কারণ তার আগে কি আছে? ফর আছে। যদি আগে কোনো কারণে আমরা টু লিখি, টু, তখন কিন্তু আর সেটিং আপ দিব না, সেট আপ দিব। হ্যাঁ, এটা কিন্তু দরকার হবে। আমরা অ্যাপ্লিকেশানের শেষ মাথায় আবার এটাই লিখব, টু সেট আপ। টু দিলে আর আইএনজিটা লাগবে না, ফর দিলে আইএনজিটা লাগবে। এই কথাটা মাথায় রাখবে। তো এখন অ্যাপ্লিকেশনটা আমি তোমাদেরকে দেখাবো, আমার কাছে লেখা আছে, কিন্তু তার আগে একটু জানতে চাচ্ছি আমি যে তোমরা কি কমন রুম চেনো? কমন রুমে কী হয়? খেলাধুলা হয়, বসে গল্প হয়, আড্ডা হয়, নিউজ পেপার পড়ে, ইত্যাদি ইত্যাদি আর কি। তো আমি তোমাদের জন্য কয়েকটা ছবি রেখেছি, এই মিনিট খানেক দেখো একটু। এই যে দেখো, এখানে ওরা খেলাধুলা করছে। এগুলো খেলাধুলা সামগ্রী, ছেলেও আছে, মেয়েও আছে। এটা একটা ব্ল্যাঙ্ক রুম, এখন হয়তো ক্লাস চলছে, এই জন্য এখানে কেউ নেই। আর এটা হচ্ছে আড্ডাখানা। হ্যাঁ, তো অবশ্য বোঝা যাচ্ছে এগুলো স্কুল স্টুডেন্ট নাই, মেয়েগুলো কলেজের স্টুডেন্ট। যাই হোক, বাবার সিটির এই হলো কমন রুম। তো এখন আসো আমরা সোজা একটা অ্যাপ্লিকেশান দেখে ফেলি। হ্যাঁ, এই যে অ্যাপ্লিকেশানটা এখানে লিখে রেখেছি, আমি একটু তোমাদেরকে দেখাই দিই, ধাপে ধাপে পড়ি, একটু সুন্দর করে শোনো। প্রথম লেখা আছে 03 অক্টোবর 2024। এই যে ডেটটা দেয়া আছে, এই ডেটটা এইভাবেই লিখতে হবে। আমি একটু বলি, ধরো ডেট যদি তুমি এইভাবে লেখো বুদ্ধি করে, যে 03 অক্টোবর মানে তো 10, তারপরে লিখলে 2024, এভাবে যদি তুমি লিখো তাহলে কিন্তু হবে না, এটা ভুল। কারণটা একটু বলেই দিই আমি। এটা হচ্ছে ব্রিটিশ এবং আমেরিকান দুই ধরনের পদ্ধতি আছে। ব্রিটিশরা আমাদের মতোই প্রথমে তারিখ লেখে, তারপরে মাসের নাম লেখে, কিন্তু আমেরিকানরা প্রথমে লেখে মাসের নাম, মানে ওরা 3 দেখলে বুঝবে এটা মার্চ মাস। বিষয়টা এরকম যে একজন আমেরিকান যদি দেখে, আমি লিখে দিই এখানে, আমেরিকান যদি দেখে তাহলে সে মনে করবে এটা হচ্ছে MARCH, মার্চ মাসের 10 তারিখ। আর যদি একজন ব্রিটিশ দেখে তাহলে সে বুঝবে অক্টোবর মাসের 3 তারিখ। তাহলে বিশাল বড় একটা ঘাপলা হয়ে গেল না? হ্যাঁ, এই জন্য আমরা অবশ্যই এইভাবে করে মাসের নাম ফিক্সড করে লিখে দেব, এবং কোথাও কোনো কমা দিতে হবে না, নো কমা। ঠিক আছে? ঠিক এভাবেই তোমরা ডেটটা লিখবে। তো এবার সামনে আসো, দ্য হেডমাস্টার, এই যে বিএইচকে হাই স্কুল, এটা কোশ্চেনে দেওয়া ছিল, তুমি অন্য কিছু লিখতে পারবে না। এবং ফেনী যে ঠিকানাটা দেওয়া ছিল, ফেনীই লিখতে হবে। আচ্ছা বলো তো, এখানে কি লেখা হয় নাই? এখানে একটা শব্দ এদিক দিয়ে থাকার কথা ছিল, হয়তো টু দিয়ে কমা,
এরকমটি কথা ছিল, কিন্তু আসলে এইটা হবে না। এখানে কোনো টু আমরা দেব না। ঠিক আছে, তাহলে এই জিনিসটা পুরোটাই বাদ। আমরা শুরু করব দ্য হেডমাস্টার BHK হাই স্কুল ফেনী। তারপর লিখব সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে প্রেয়ার ফর, বানানটা ভুল করবে না, মুখস্থ করে ফেলবে এটা। প্রেয়ার ফর, ওই যে কোশ্চেনে দেওয়া ছিল সেটিং আপ এ কমন রুম। প্রেয়ার ফর সেটিং আপ এ কমন রুম, একটা কমন রুম সেট করার জন্যে প্রেয়ার, প্রেয়ার মানে প্রার্থনা, সরি। আচ্ছা, এরপরে আসবে এবার ডিয়ার স্যার বলতে পারো, বা শুধু স্যার বললেও হবে সাবজেক্ট লেখার পরে। এটা তো অনেক পুরনো একটা ইংরেজি, তোমরা টাটকা মুখস্থ করে ফেলবে। উই ব্যাক টু স্টেট দ্যাট, আমরা বলতে চাচ্ছি যে, আমরা বর্ণনা করতে চাচ্ছি যে আওয়ার্স ইজ এ বিগ স্কুল, আমাদের স্কুল একটা বড় স্কুল। যে আওয়ার্স শব্দটা নিয়ে একটু কথা আছে এখানে। আওয়ার্স বলতে বোঝানো হচ্ছে, আমি একটু লিখে দেই, আওয়ার্স বলতে বোঝানো হচ্ছে আওয়ার স্কুল, আওয়ার স্কুল। এখন দেখো, যদি এইভাবে বলি আওয়ার স্কুল ইজ এ বিগ স্কুল, তাহলে স্কুল শব্দটা কয়বার আসলো? দুইবার। তো সেই জন্যে যে আওয়ার্স লিখলেই হবে, আওয়ার স্কুল এই কথাটা আর লিখতে হবে না। আওয়ার্স ইজ এ বিগ স্কুল, আমাদের স্কুলটা বড় স্কুল। বাট উই হ্যাভ, এখানে একটা নো বসবে, আমার প্রিন্টিংয়ে মিস্টেক হয়েছে, আমি লিখে দিই এখন। উই হ্যাভ নো কমন রুম, উই হ্যাভ নো কমন রুম। একটু কথাটা তো পরিষ্কার হয় নাই, আর একটু পরিষ্কার করে লিখি। জায়গা তো শর্ট পড়ে গেছে, ছোট করে লিখি। হ্যাঁ, আচ্ছা, উই হ্যাভ নো কমন রুম ইন দ্য ক্যাম্পাস। ক্যাম্পাস মানে স্কুল ক্যাম্পাস, স্কুল ক্যাম্পাসে কোনো কমন রুম আমাদের নাই। খুব সোজা ইংরেজি দেখো, এই একটা কথা, একটু কথা এখানে বলে রাখি, কমন রুম নাই, কিন্তু কমন রুম তো খুব দরকার। এটা তোমরা যেমন বুঝো, হেড স্যারও বুঝে। তাহলে কমন রুম যে প্রয়োজন, এ কথাটা বলতে গেলে সুন্দর করে প্রথমে এটা বলা একটু সুন্দর, অ্যাজ ইউ নো, এটা দিয়ে বোঝানোর মতো স্যার আপনার তো জানাই আছে, মানে স্যারকে কিন্তু আমরা কি করছি না, নলেজ দিচ্ছি না, স্যার তো জানাই আছে, এই কথাটা একটু বলে দিবে। অ্যাজ ইউ নো, যেমনটি আপনি জানেন, আপনার তো জানাই আছে। এই কমন রুম ইজ অ্যান এসেনশিয়াল, আর সামনে আছে পার্ট অফ এ স্কুল, একটু পুরোটা আলি, এসেনশিয়াল পার্ট অফ এ স্কুল, একটি অত্যাবশ্যকীয় অংশ, এসেনশিয়াল পার্ট অফ এ স্কুল। ওর মধ্যে কি হয়? উই মে প্লে, আমরা খেলাধুলা করতে পারি। কি খেলতে পারি? ইনডোর গেমস, ইনডোর গেমস তো বুঝো, এই যে টেবিল টেনিস বা ইত্যাদি ইত্যাদি জাতীয় গল্প। উই মে প্লে ইনডোর গেমস দেয়ার, সেখানে আমরা ইনডোর গেমস খেলতে পারি। পার্টিকুলারলি, বিশেষ করে, ইটস মানে ইট ইজ, তুমি যদি এখানে ইট ইজ লিখো আরো ভালো হয়, একদম ব্যাখ্যা করে যদি এইভাবে লেখো, দি ইট ইজ তো হলো না, ইট ইজ ইম্পর্টেন্ট ফর দ্য গার্লস, বিশেষ করে, পার্টিকুলারলি শব্দের অর্থ বিশেষ করে, ইট ইজ ইম্পর্টেন্ট ফর দ্য গার্লস, মেয়েদের জন্য এটা খুব বেশি দরকার। ঠিক আছে, তো একটু মুছে ফেলি। তাহলে মে উই, এখানে খুব ইম্পর্টেন্ট, মে উই দেয়ার ফোর, একটু কথা বলি, এই দেয়ার ফোর শব্দটার বানানের দিকে খুব বেশি পরিমাণে খেয়াল রাখবে। হ্যাঁ, দেয়ার কিন্তু এই দেয়ার সে দেয়ার না, আর FOR THERE দেয়ার, FOR দেয়ার ফোর, এবং এটা পুরোটা মিলে কয় শব্দ? এক শব্দ। হ্যাঁ, এটা হচ্ছে এক শব্দ, দেয়ার ফোর, মে উই দেয়ার ফোর। এবং তুমি লক্ষ্য করছো দেয়ার ফোরের আগে একটা কমা আছে, এবং দেয়ার ফোরের পরে আরেকটা কমা আছে, এই দুইটা কমা অবশ্যই দিবে। মে উই দেয়ার ফোর প্রে অ্যান্ড হোপ দ্যাট, টাটকা মুখস্থ করে ফেলবে এটা। মে উই দেয়ার ফোর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু, ইউ উড বি কাইন্ড এনাফ টু। তারপর তোমাদের কি মনে আছে, টু যেহেতু লিখেছি, আর
আরেকবার দেখাই, এই যে এখানে কি লিখেছি টু, তা টু এর পরে তো আর আইএনজি দিব না, একটু আগে যেটা দেখালাম, টু সেট আপ এ কমন রুম ইন দ্য ক্যাম্পাস বা ইন দ্য স্কুল বা ইন দ্য স্কুল ক্যাম্পাস, এইভাবে তুমি লিখতে পারো। হ্যাঁ, তো সামনে যাই আসো। এরপরে উই রিমেইনস আর, এগুলো খুব কমন কথা, ইউর মোস্ট ওবিডিয়েন্ট পিউপিল, ওই যে কোশ্চেনের যে নাম দেওয়া ছিল সে নামটা ব্যবহার করবে, নিপু নাম একটা দিতে হবে। তো ক্লাস 10 রোল নাম্বার 1 দিলেই ভালো, কারণ ভালো ছাত্রদের কথাই শিক্ষার্থীরা শোনে আর হেডমাস্টারে শুনবে বেশি। কিন্তু এখানে যেটা লক্ষণীয় সেটা হচ্ছে এই, একটু খেয়াল করো, আমি তোমাদেরকে একটা কথা বলি, তুমি যখন কি চাচ্ছ, একটা কমন রুম চাচ্ছ, কি চাচ্ছ, কমন রুম। তো কমন রুম কি একা একা কেউ চাইলে হেড স্যারে দিবে? দিবে না, সবাই মিলে বলতে হবে। এটা তো পার্সোনাল ব্যাপার না, এই জন্য কী দিয়ে শুরু করেছি দেখো, উই দিয়ে। ঠিক আছে, আবার এখানেও কি লিখেছি দেখো, সব জায়গায় কিন্তু উই লেখা হয়েছে, এখানে কি লিখেছি দেখো, উই। আবার এখানে লিখেছি উই রিমেইন স্যার, এগুলো ইম্পর্ট্যান্ট বিষয়, কোথাও আই লেখা যাবে না। কিন্তু এখন এই অ্যাপ্লিকেশানে কি সবাই স্বাক্ষর করবে? তাহলে তো জায়গাও হবে না। তো নিপু একজনে স্বাক্ষর করেছে, কিন্তু সবার পক্ষ থেকে, এই জন্য শেষে যে কথাটা লিখেছি, অন বিহাফ অব দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীদের পক্ষে, সকল ছাত্রছাত্রীর পক্ষে আমি 10ম শ্রেণীর রোল নম্বর 1 দাঁড়ি ছাত্রী নিপু এখানে সাইন করলাম। আর এটা যদি পার্সোনাল হতো, 3 দিনের ছুটি চাহিয়া অথবা বোনের বিয়ে, আমি স্কুলে আসতে পারবো না ইত্যাদি ব্যক্তিগত চিঠি যদি হতো, তাহলে আর এটার দরকার হতো না। কিন্তু এখন এটা লাগবে এবং অবশ্যই লাগবে। আর এ দিয়ে আমার অ্যাপ্লিকেশানটা পুরোপুরি শেষ হয়ে গেল। অ্যাপ্লিকেশানটা আরেকবার তোমাদেরকে আমি দেখতে দিই, তোমরা যাতে করে একটা ছবি তুলে নিতে পারো। এই যেখানে একটা ছবি তুলে নাও, ঠিক আছে? তো আমি মনে হয় আর কথা বাড়ানোর দরকার নেই। আজকের মতো আল্লাহ হাফিজ।